হেই গাইজ, এখন আমি যাচ্ছি মামার বাড়ি। তাড়াহুড়ো করে বেরোচ্ছি যেহেতু প্রচণ্ড গরম, প্রচণ্ড রোদ, সেটা তোমরা সবাই জানো। আর যাওয়ার সময় মামার বাড়ি সকলের জন্য নিয়েছিলাম একটা লিমকা আর এক পেটি আইসক্রিম। তারপর দেখো পিছন দিকে রোদটা জাস্ট দেখো। আমাদের বেরোনোর কথা ছিল আরও সকাল সকাল, কিন্তু লেট হয়ে গেল। তো চলো মামার বাড়ি গিয়ে দেখাচ্ছি। আর ঢুকতে না ঢুকতেই দেখি যে মামি এখানে কত রকমের রান্না অলরেডি বসিয়ে দিয়েছে। এখানে মাছ ভাজা হচ্ছে, আর এটা হচ্ছে আমার দ্বিতীয় আইবুড়ো ভাত। আমি প্রথম আইবুড়ো ভাত খেয়েছিলাম আমার একটা দিদির বাড়িতে, আর আজ হচ্ছে মামার বাড়ি আইবুড়ো ভাত। এখানে 5 রকম ভাজাভুজি কেটে রাখা হয়েছে, 2-3 রকম হয়েও গিয়েছে। আর এখানে যত সম্ভব মামি এখন মাছের ঝাল বা ডাল কিছু একটা বানাবে। আর এদিকে দেখো মাংসটাকে আমার মা ম্যারিনেট করছে, আজকে মাটন কষা হবে। তো চলো পুরো ভিডিওটা কিন্তু তোমরা স্কিপ করো না, দেখো এখনও অনেক কিছু আছে। আর এখানে দেখো হচ্ছে মুগ ডাল মুড়ো দিয়ে, আর ওদিকে তো মাছ ভাজা এখনও শেষ হয়নি। আর মামি ওদিকে মাছ ভাজা তারপর ডাল এগুলো করছে, আর মা এদিকে মাটনটা চাপাচ্ছে। আর এদিকে দিদা দেখো উনুনে ভাত বসাচ্ছে। এই গরমে উনুনে ভাত বসানোটা কিন্তু ভীষণ টাফ, যাই হোক তাও দিদা করছিল এটা। আর এদিকে আমি মাটনের আলুগুলো ভাজছিলাম, মানে সবাই মিলে হাতে হাতে করছিলাম যাতে কারোর কষ্ট না হয়। আর আমি তেমন কিছুই করিনি, সব মামা মামি মাসি এরা সকলে মিলেই করেছিল। আর ওদিকে মাটন কষাটা হচ্ছে, আর এদিকে আলু ভাজাটাও হয়ে গিয়েছে। তো চলো এদিকে আমি আরও পাঁপড়গুলো ভেজে নিই। পাঁপড়গুলো ভেজে নেওয়ার পরে রান্না প্রায় মোটামুটি রেডি, আর আমি রেডি হয়ে নিলাম। এখানে এই যে শাড়িটা দেখছো, এই শাড়িটা আমার দিদা আমাকে দিয়েছিল, তো সেই শাড়িটা পরেই আমি রেডি হচ্ছি। এটা একটা চিকন কালার লাল শাড়ি, যেহেতু শুনেছি মামার বাড়ি শাড়ি পরেই আইবুড়ো ভাত খেতে হয় তাই। আর এদিকে দেখো বোন এখানে আমার থালাগুলো সাজিয়ে, মানে থালা বাটি সাজিয়ে সব কিছু গোছাচ্ছে। বেশ ভালোই লাগছে, কি সুন্দর করে ওরা সাজিয়েছে। আর আমাকে দেখো আমি এইভাবে সেজেছিলাম খুব হালকা পাতলা, যেহেতু প্রচণ্ড গরম ছিল। আর এখানে আবার ফুল দিয়েও সাজাচ্ছে, গাঁদা ফুল দিয়ে পুরোটা সাজাচ্ছে। ওদের ইচ্ছে ছিল মাটির থালায় দেবে, কিন্তু ওরা পায়নি মাটির থালা। আর এখানে দেখো মাসি আবার হারটা পরিয়ে দিচ্ছে, বলছে তোর গলাটা ফাঁকা ফাঁকা লাগছে তো হারটা পর। হারটা কিন্তু সোনার না, এমনি ইমিটেশনের হার, সেটাই পরিয়ে দিচ্ছে। আর এই যে চুলগুলো ছাড়া ছিল তার জন্য যে কি পরিমাণ গরম লাগছিল সেটা তোমাদেরকে কি বলবো। আমি তো রেডি, এবার খেতে বসলেই হয়, কিন্তু খাবো কি করে। এখানে দেখো আমার বোন এখনও ফুল দিয়ে থালা সাজাচ্ছে। আর একজনকে দেখো আমার দিদার গপু সোনা, যাকে দেখাতে আমার একদমই মনে ছিল না। আর এই যে এত সময় পর আমার বোনের থালা সাজানো কমপ্লিট হলো। আর আজ আমার এই দিনটার জন্য, আর এই যে এত সুন্দর একটা দিন উপহার দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ। আর সবার প্রচুর প্রচুর ভালোবাসা ছিল এগুলোর মধ্যে। আর দেখো আমি এখানে বসে পড়েছি, আর আমার দিদা না নিচে বসতে পারে না, যার জন্য আমি এখানে আমার দিদাকে বলছিলাম নিচে এসে বসার জন্য, কিন্তু তাও দিদা বলছিল যে আমি টুল নিয়ে আসি তারপর বসবো। তারপর একে একে আশীর্বাদ শুরু হলো। এটা হচ্ছে আমার মামা, প্রথমে আমার মামা আমাকে আশীর্বাদ করছিল। হয়তো এর আগে কখনো এই দিনগুলো আমি এইভাবে ফিল করিনি, আজকে যতটা ফিল করছিলাম আমি, মানে আজকে না সেদিন যতটা ফিল করছিলাম। তো ভীষণ ভালো লাগছিলো, আর মনে মনে একটু মন খারাপও লাগছিলো, কিন্তু সেটা আমি কাউকে বুঝতে দিইনি বা বোঝাচ্ছিলামও না। মামা এখানে আমাকে টাকা দিয়েছিল, আশীর্বাদ করলো, তারপর আমি মামাকে নমস্কার করে নিলাম। তারপর আমার মাসি এসেছিলো আমাকে আশীর্বাদ করার জন্য। তো এই প্রথমবারও মনে হয় সেই কোন ছোটোবেলায় সবার কাছ থেকে এইভাবে আশীর্বাদ নিয়েছে, আজকে আবার এইভাবে আশীর্বাদ নিচ্ছে। আর এটা হচ্ছে আমার মা, যখন আমি আরও ইমোশন হয়ে যাচ্ছিলাম। যাই হোক ছাড়ো সেসব কথা। আর সবচেয়ে বেশি মজা পাচ্ছিলাম আমার দিদা যখন আমাকে আশীর্বাদ করছিল। আমি জানি দিদা ভীষণ খুশি, কারণ দিদার খুব ইচ্ছে ছিল আমার বিয়েটা যেন দেখতে পারে, ভালোভাবে আনন্দ করতে পারে। তো আমিও ভীষণ খুশি, সেই দিনটা তাকে আমি উপহার দিতে চলেছি। তো বাই, দেখা হচ্ছে পরের ভিডিও।